আমাদের ১ নম্বর প্রস্তাবনা, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সংবিধানে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা এবং সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলসমূহের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা গঠন করা। জুলাই বিপ্লবে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার দশরদের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান সংযুক্ত করা। নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা বাড়ানো, সেক্ষেত্রে একজন প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি ৮ বিভাগে ৮ জন নিয়োগদান করা। নির্বাচন কমিশন গঠনের বর্তমান বিতর্কিত সার্চ কমিটির প্রক্রিয়া বাতিল করে রাজনৈতিক দল ও নাগরিকদের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি গঠনে আইন তৈরি করা। সার্চ কমিশনের সদস্য সংখ্যার দ্বিগুণ নাম চূড়ান্ত করে গণমাধ্যমে প্রচার ও গণশুনানির মাধ্যমে নাম চূড়ান্ত করবেন। মহামান্য রাষ্ট্রপতি উক্ত নাম সমূহ থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ প্রদান করবেন। একই সাথে রাজনৈতিক দলসমূহের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশনের সচিব নিয়োগ প্রদান করতে হবে। জাতীয় সংসদের মেয়াদ 4 বছর করতে হবে এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং উচ্চকক্ষে 100 জন ও নিম্ন কক্ষে আসন 300টি নির্ধারণ করতে হবে। নিম্নকক্ষে সরাসরি ভোট এবং উচ্চকক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল সমূহের প্রাপ্ত ভোটে সংখ্যানুপাতিক হারে আসন নির্ধারণ করতে হবে। অর্থাৎ 300 আসনে সরাসরি প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন হবে এবং উচ্চকক্ষে রাজনৈতিক দলগুলো যে ভোট পাবে সেই প্রাপ্ত ভোট অনুযায়ী সংখ্যানুপাতিক হারে আসন বিন্যাস করতে হবে। সংরক্ষিত আসন বাতিল করে সকল আসনে নির্বাচন করতে হবে। স্বীকৃত দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, মাফিয়াদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার বিধান সংযুক্ত করতে হবে। ইভিএম ব্যবস্থা বাতিল করতে হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং একই সাথে যাতে করে প্রবাসীরা প্রার্থী হতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নির্বাচনে কোনো প্রার্থী, ভোটার, সমর্থক, প্রার্থীর এজেন্ট নির্বাচনে প্রভাব বিস্তার, নির্বাচন বিঘ্নিত হয় এমন অনিয়ম, বিশৃঙ্খলায় জড়িত হলে 10 বছরের জেল ও 1 কোটি টাকা জরিমানার বিধান করতে হবে। জেলা জজদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং 6 মাসের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে নির্বাচন সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি করতে হবে। রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্বাচনে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ করা যাবে না এবং ভোট গ্রহণের অন্তত 7 থেকে 10 দিন পূর্বে সম্ভাব্য চূড়ান্ত ভোট গ্রহণ কর্মকর্তা কর্মচারীদের তালিকা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিকট প্রদান করতে হবে বা প্রকাশ করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার কিংবা অন্যান্য কমিশনারগণের নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতমূলক ভূমিকা ও নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা প্রমাণিত হলে 10 বছরের জেল এবং 10 কোটি টাকা জরিমানার বিধান করতে হবে। নির্বাচনের কার্যক্রম সুচারুভাবে সম্পূর্ণকরণে নির্বাচন কমিশনের স্বতন্ত্র ক্যাডার, যেটি বিসিএস থেকে চালু করতে হবে ও প্রয়োজনীয় জনবল নিয়োগ করতে হবে। নির্বাচনকালীন সময়ে জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত করতে হবে। নির্বাচন কমিশন কর্তৃক ভোটে অনিয়ম
কারচুপি, ক্ষমতার অপব্যবহার, শাস্তিপ্রাপ্ত কাউকে আদালতের অনুমতি ব্যতীত শাস্তি প্রত্যাহার করা যাবে না। জাতীয় পরিচয়পত্রের সকল কার্যক্রম নির্বাচন কমিশনে ন্যস্ত করার পাশাপাশি এর নিরাপত্তা বিধানে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করতে হবে। জাতীয় নির্বাচনের দিনসহ আগের ও পরের দিন মিলিয়ে নির্বাচনের সময় 3 দিন ছুটি ঘোষণা করতে হবে। নির্বাচন কমিশনের নিবন্ধন প্রাপ্তিতে ন্যূনতম জেলা উপজেলায় কার্যক্রম নেই এমন নাম সর্বস্ব দলের নিবন্ধন বাতিল করতে হবে। রাজনীতিতে কালো টাকা, পেশিশক্তির হ্রাস ও দুর্বৃত্তায়ন বন্ধে নির্বন্ধিত রাজনৈতিক দলসমূহকে বাৎসরিক বরাদ্দ প্রদান করতে হবে। নির্বাচনে প্রার্থীদের পোস্টার ছাপিয়ে দেওয়া এবং ওই প্রার্থীদের গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা নির্বাচন কমিশনের পক্ষ থেকে করতে হবে। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করতে হবে। জাতীয় এবং স্থানীয় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া বন্ধ করতে হবে এবং যদি কোনো আসনে 50% নিচে ভোট পড়ে তাহলে ওই আসনে পুনরায় নির্বাচন করতে হবে। গুরুতর অনিয়ম, কেন্দ্র দখল সহ নৈরাজ্যকর অনিয়ন্ত্রিত পরিস্থিতিতে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করতে পারবেন। আমি আবারও পড়ছি, গুরুতর অনিয়ম, কেন্দ্র দখল সহ নৈরাজ্যকর অনিয়ন্ত্রিত পরিস্থিতিতে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করতে পারবেন। একইভাবে কোনো নির্বাচন বাতিল ও স্থগিত করার এখতিয়ার নির্বাচন কমিশনের কাছে থাকতে হবে। আরপিওতে নির্বাচনকালীন সময়ে সামরিক বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। নির্বাচনী কর্মকর্তা বিশেষ আইন 1991-এ গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করে তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমি আপনাদের উদ্দেশ্যে আবারও রিপিট করছি, যেহেতু আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল, সুতরাং আওয়ামী লীগকে আগামী নির্বাচনে নামে বেনামে স্বতন্ত্রভাবে কোনোভাবেই অংশ নেওয়ার সুযোগ দেওয়া যাবে না এবং এই গণহত্যার দোষর জাতীয় পার্টিসহ 14 দলের যারা রয়েছে তাদেরকে বিচারের আগে এই আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে সেই বিচার কার্য শেষ হওয়ার আগে কোনোভাবেই আওয়ামী লীগ এবং তার দোসররা নির্বাচনে অংশ নিতে পারবে না, সেই বিধান অবশ্যই নিশ্চিত করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ।